স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। এই দুই সহকারী একান্ত সচিবের দুর্নীতির এসব অভিযোগের বিষয়ে আইন মেনেই সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে বিষয়টি জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, দুর্নীতির যেসব বিষয় গণমাধ্যমে প্রকাশিত হয় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সে বিষয়গুলো বিবেচনা করে থাকি। আক্তার হোসেন আরও বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন কিনা প্রশ্নে দুদক মহাপরিচালক বলেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে একটু সময় লাগে এবং সব প্রক্রিয়া অনুসরণ করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গত সোমবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবিকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। শাহরিয়ার অঙ্কুর, এনটিভি অনলাইন।